তো গুড ইভিনিং ফ্যামিলি, সবাই কেমন আছো, কি চলছে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেফ আছো। অ্যাকচুয়ালি আজকে আমার বৌদির, বর্দার, তারপরে তৃষার, জুয়েল সবার যাওয়ার কথা ছিল ব্যারাকপুর, বাট ব্যারাকপুর আজকে যাওয়া হচ্ছে না। অফিসের কাজে তৃষা অফিসে গেছে, আমি এতক্ষণ ধরে কাজেই ছিলাম। তার মধ্যে তৃষা আর আমার একটুখানি কথা কাটাকাটি, ঝগড়া যেটা বলে আর কি, সেটা হয়েছে। ফার্স্ট টাইম বোধহয় আমি শেয়ার করছি আমার আর তৃষার মধ্যে একটু ঝগড়া হয়েছে, সেই জন্য তো আমাকে যেতেই হতো ব্যারাকপুরে। কারণ আমার ব্যারাকপুরে দুখানা ফোন তোমরা জানো যে আমি দিয়ে এসেছি, দুদিন ধরে ওখানে ফেলে রাখাটা ঠিক না, তা ও বারবার ফোন করছে। আমি এখন ফোনগুলো আনতে যাচ্ছি, আমি একাই যাবো। তোমরা জানো যে আমার বাড়ির কম্পিউটারটা অনেকদিন ধরে প্রবলেম হয়েছিল, মানে ওগুলো অন হচ্ছিল না। তৃষা অনেকবার বলছিল যে ওটাকে ঠিক করো, ওটাকে নিয়ে যাও, ওটাকে নিয়ে যাও। হাজারটা কাজের মধ্যে সেটা হয়নি। তো সেইটা নিয়ে তৃষার সাথে আমার বেশ ভালোই, সে আমাকে ভালোই কথাবার্তা শুনিয়ে দিল। তো আমার খারাপ লেগেছে, ওর যেরকমভাবে ও আমাকে বললো সেরকম, আর বেশি কথা না বলে ওখান থেকে বেরিয়ে এলাম। কম্পিউটার দোকানে গেলাম, ওদের একটা ছেলেকে নিয়ে আমার কম্পিউটারটা নিয়ে ওদের দোকানে আবার দিয়ে এলাম। দিয়ে এসে আরেকবার ফোন করলাম ও দাদাকে যে যাবে কিনা ব্যারাকপুর। তৃষা বললো যাবে না, তো আমি বললাম ঠিক আছে, তো আমার তো যেতেই হবে, তো আমি যাই। আজকে তৃষার সাথে আমাদের ঝামেলা হলো, ফার্স্ট টাইম করে তোমার সাথে শেয়ার করলাম। কী হয়ে যায় সবই তোমার সাথে শেয়ার করবো, কোনো চাপ নেই। তৃষা যদি নাও বলে সে আমি তো শেয়ার করবো। তো আমি এখন যাব ব্যারাকপুর একা একা। তো গুড মর্নিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। ব্লগটা কালকে শুরু করেছিলাম একটা কথা বলে যে আমার আর তৃষার মধ্যে একটুখানি ঢিসুম চলছে। ম্যাডাম ওখানে বসে আছেন, তুমি কিছু বলতে চাও? আমাদের মধ্যে ঝামেলা হওয়ার কারণটা একটু বলে দাও। আমি সব থেকে একটা বড় কথা বলি, সাবধান, তুই ব্লগে আর কি দেখাবি? এরপরে যদি তুই মারপিট করি কোনদিন, সেটা দেখাবি না? মারপিট আমরা করবো না, যদি করি তাহলে তোমরা দেখো কি করে বোঝাবো। মানে আমার কোনো কিছু প্রবলেম নেই মানে সবার সাথে শেয়ার করতে, যে দেখো তোমার আমার ভালো বন্ডিং আমি শেয়ার করেছি, তা তোমার আমার মধ্যে কালকে ঝগড়া হয়েছে তাই সেটাও শেয়ার করেছি। ঝগড়ার কন্টেন্ট নেই, আমার লাইফ যদি এরকম থাকে আমি সেরকমভাবে প্রেজেন্ট করবো না সবার সামনে। সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে না, শুধু আমাকে না, তোমাকে টুইকে তো ছেড়েই দাও। ভালোবাসার উপরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা। আমাদের মধ্যে প্রথমে সরিটা কিন্তু আমিই বলেছি, এটা কিন্তু আমি ওর সামনেই আমি বলছি, কারণ সবসময় সরিটা আমিই বলি, কারণ তুমি ভুলটা করো। বা কথা কাটাকাটি হয় বা ঝগড়া হয় বা ঝামেলা হয়, যে কোনো একজনকে সরি বলতেই হয় আগে থেকে। সরিটা সেই বলে যে বেশি ভালো। 47 লোক রিপ্লাই করেছে, আমি কি রিপ্লাই করবো এর মাঝখানে? মানে এর আগের ব্লগটাতে একজন অসাধারণ কমেন্ট করেছে, আই এম আ বাজে ব্লগার। হ্যাঁ, কন্টেন্ট নেই, কে দিদি ভাই কন্টাক্ট নেই লিখেছে। ও আচ্ছা, যে আমার ব্লগে কোনো কন্টেন্ট নেই, আমার ব্লগে আমি 15 মিনিটের ভিডিওতে 10 মিনিট শুধু টুইগিকেই দেখাই। উনি হয়তো দেখেননি, আমি অনেক ব্লগে টুইগিকে দেখাইও না। দেখাই নাই না স্যার, আমরা চাই দেখাতে, বাট সময় আমরা বাইরে থাকলে স্বাভাবিক। দেখো টুইগি আমাদের লাইফে সবথেকে বড় পার্ট, তো আমাদের ব্লগ দেখা মানে টুইগি থাকবেই, কারণ আমরা ওর চাইল্ডহুডটাকে ক্যাপচার করার জন্যই আরো বেশি করে ব্লগটার কথা ভাবি। এটা আমি অনেক আগে বলেছি এবং আমার ফ্যামিলি মেম্বার যারা প্রথম থেকে তারা সবাই জানে। থাকবে না তো কে থাকবে? টুইগি আমরা যদি কন্টিনিউ ব্লগ করে থাকি, টুইগি যদি 10 বছরেরও হয়ে যায়, কারো যদি টুইগিকে কেউ যদি বলে যে না টুইগিকে আমার ভালো লাগে না, তাও আমাদের ব্লগে টুইগিই মেইনলি থাকবে, কারণ ও আমাদের দুজনের লাইফে সব থেকে বড় পার্ট, ঠিক আছে? আর তাছাড়া একটা কথা আমি বলতে চাই যে টাকা পয়সার সাথে সবসময় না মানুষের ফিলিংস কখনো কম্পেয়ার করা উচিত না। একমাত্র টাকা পয়সার জন্য আমি কি কত বড় ইউটিউবার বা কি আছে, আমার টাকা পয়সার কথা আসছে কেন এখানে? শুভর ইউটিউব আর্নিং দেখলে তাহলে বুঝতে পারবে শুভ ব্লগের পেছনে যতটা এফোর্ট লাগায় একটা নর্মাল লোক যে শুধুমাত্র আর্নিংয়ের জন্য ইউটিউব করছে সে কোনো দিনও করতে পারতো না, ঠিক আছে? ও নিজের কাজ সামলায়, ঠিক আছে, আমার চ্যানেলে বিভিন্ন ব্র্যান্ডের কাজ সামলায়, তারপরে হচ্ছে নিজের ব্লগটা কন্টিনিউ এডিট করে প্রায় রোজই পোস্ট করছে, ঠিক আছে? যদি ও শুধুমাত্র টাকার জন্য করতো তাহলে আমার মনে হয় না ও এতটা এফোর্ট লাগাতে পারতো, কারণ সেই অ্যামাউন্ট অফ মানি ও ইউটিউব থেকে আজ অব্দি একটা টাকাও পাইনি। এমনিতেই আমার অ্যাকসেন্সে একটু গড়বড় আছে, তো আদৌ টাকা পাবো কিনা সেটা নিয়েও অনেক প্রবলেম আছে। তো সেইটা যদি এরকম হতো আমি চ্যানেল কবেই বন্ধ করে দিতাম, যে পাবো কি পাবো না, ফালতু করে কি লাভ। একদম খোলাখুলি কথা বলছে, আমি ব্লগ করি ভালোবাসি বলে তোমাদের সাথে সবচেয়ে বেশি মানে যেটা আমি ভালো লাগে সেটা হচ্ছে কি তোমাদের কমেন্ট আর তোমাদের ভালোবাসা। ওয়াজা মানে বল না, ওয়াজা চাই, আমার কাছে ওটাই ওয়াজা।
সিরিয়াসলি বলছি, তোমরা এসে কমেন্ট করতেই পারো, তোমাদের ভালো না লাগলে বলতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট বলার মধ্যেও না অনেকে অনেক কিছু বোঝায়, মানে অ্যাটলিস্ট একটা পোলাইটনেস থাকা উচিত মানুষের কথা। এনিওয়ে এসব কথা বলে ফালতু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। যারা আছো, আমাকে যারা চেনো তারা জানো আমি কেন ব্লগ করি। মানে বলো আমাকে এখানে একটা মশা কামড়ে দিয়েছে রাত্রিবেলা, বলো বুঝতে পারিনি মা বাবা কেন মশা কামড়েছে। মানে এরকম দাঁত দেখাও তো, দাঁত দেখাও তো। আস্তে আস্তে মানে চুল কোথায়, চুল চুল এই হাতটা অ্যাপ্রিসিয়েশন ছাড়াও কিছুই করবে না। হাতি বলো আমি, বলো তুমি, এটা পাক করে বলো যাবো, বলো জামা, বলো মা, বলো বাবা, বাবা বাবা মানে বলো 1 2। তুমি লেটুস না, তুমি লেটুস না, ভাই বাল করেছে লেটুস বলতে, একদম লেটুস বলবে না আমার মেয়েকে। লেটুস না, লেটুস না, আমার মানে লেটুস না, লেটুস না তুমি। লেটুস তো আমরা মোটামুটি রেডি, এবার আমি আর তৃষা বেরোবো আর সাথে টুইর একটা ইউরিন রিপোর্ট দেখাতে হবে ডাক্তারকে, বা ডক্টরও আজকে বসবে কিনা সেটাও আমরা জানি না। বাট একবার চেষ্টা করবো, একবার গিয়ে একবার চেষ্টা করবো যে যদি থাকে নুনি। টুইগির রিপোর্টগুলো দেখাতে এসেছি চেম্বারে, দেখিয়ে নিই, তারপর কথা বলে তারপরে ফ্ল্যাটে যাবো, টুইগিকে ওর দিদির কাছে ছাড়বো। এটা চুল মুটি এটা নিয়ে এসছে ওখান থেকে। মানে এগুলো কি রে, মানে তুমি সবাইকে দিলে হাই ফাইভ দাও, হাই ফাইভ। একটু রেগে যাচ্ছি, রুগীটা আমি একটু আপ করেছি। সকাল থেকে কিন্তু আজকে মোটামুটি মেঘলা মেঘলা টাইপেরই ছিল ওয়েদারটা, কিন্তু গরম ওফ। আমরা ঘরের মধ্যে ছিলাম বলে এতটা বুঝতে পারিনি, মাঝে মাঝে যখন বেরিয়েছি তখন বুঝতে পেরেছি গরমটা কতটা ছিল। এনিওয়েজ তোমরা তো দেখলে টুইগির রিপোর্ট দেখানো হয়েছে ডক্টরকে, আর ডক্টর বলেছে কোনো রকম ইনফেকশন কিচ্ছু নেই, সব কিছু ঠিক আছে, রিপোর্ট একদম নর্মাল। তো টুইগি এখন নর্মাল যা যা ওষুধও খেত ওগুলোর জন্য মেডিসিন, তো সেগুলো আর কিছু চলবে না। আর জল খাওয়াটা যাতে বাড়ে তার জন্য ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথিক ওষুধ। তো রিপোর্টটা নিয়ে একটু টেনশনে ছিলাম আমি আর তৃষা, এখন একদম বিন্দাস ফ্রি হয়ে গেছি। তো আজকে আমরা সেলিব্রেশন করবো, আজকে আমরা এরকম করবো, একটু পরে বড়দাদের ফ্ল্যাটে যাবো, আর ওখানে গিয়ে একটু জমিয়ে আড্ডা টাড্ডা হবে, টুইও থাকবে, টুইকেও নিয়ে নেবো ওর মামার বাড়ি থেকে। তৃষারও কাজ মোটামুটি হয়ে গেছে, তো দেখি চলো ওরা কি করছে। হ্যাঁ কি হলো? হ্যাঁ হয়ে গেছে। বৌদির ওখানে যাবে কি? হ্যাঁ মা, সাবধান, আমার দাঁতে ব্যথা করছে, ডাক্তারের কাছে চল। এক্ষুনি আমি বললাম তাই আমার একটু মুখ ব্যথা দিয়ে তো ব্যথা আরো বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে আমাদের জুগার খানা খাজানা। বিরিয়ানি থেকে সোজা পাউরুটিতে চলে যাবে। ঠিক আছে, আমি আজকে আবার লকডাউন টাইম। হ্যাঁ, আমি আজকে আবার গার্লিক ব্রেড বানাবো। ঠিক আছে, গার্লিক ব্রেড বৌদির খুব পছন্দ। তো আমরা দাদা বৌদির ফ্ল্যাটে যাচ্ছি। মানে হাঁটো হাঁটো, মানে হাঁটো হাঁটো, তুমি তো হাঁটতে পারো। ও মেইন রোড দেখাচ্ছে। বেসিক্যালি টুইগি মেইন রোডেই হাঁটতে ভালোবাসে বা মেইন রোডে যেতেই ভালোবাসে। যখনই আমরা কোনো এরকম লেনে ঢুকে পড়ি তখনই ও বারবার মেইন রোডের দিকে এরকম হাত দেখাচ্ছে। টুইগির মামাকে প্রচন্ড খাটাচ্ছে, মামা ঘেমে গেছে, আর যেহেতু ক্যামেরা অন করেছি তাই ওর কথা বলা চাই। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার আমি বাড়ি থেকে সোজা যাব না, সোজা যাব না, ভেবেছিলাম যে বড়দাদের বাড়িতে সোজা যাব, ওখান থেকে জোম্যাটোতে কিছু অর্ডার করে দেবো। তারপর ভাবলাম আজকে এমনিতেও লকডাউন, কোনো দরকার নেই, এখানে মুন জিনিসটা খোলা আছে, তো ওখান থেকে দেখি আমার ফেভারিট চিকেন ইন্টারনেট নিয়ে নেবো আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে দেবো, ব্যাস। আর ওখানে ওরা যেটা প্রিপেয়ার করছে সেটা তো আছেই, হয়ে যাবে, বেশ ভালোই পার্টি হয়ে যাবে। তো আমি সেটা তৃষারা জানে না, ওকে আমি জানাইও নি, আমি জানি সেটাই ভালো ডিসিশন হবে। তো এখন যাওয়া যাক, বড়দাও রাস্তায় আছে, আমি এখন সোজা মুন জিনিসে যাই, ওখান থেকে জিনিসগুলো তুলে সোজা বড়দার বাড়িতে। আমরা এখন
এখন চলে এসেছি কার বাড়িতে বলতো মানে আয়শা শাবো আর আমি একটা ফ্রিজ থেকে বার করা কোকাকোলার বটল হয়ে গেছি সেই কারণে আমি এখন একটু গায়ে জল দিয়ে একদম ফ্রেশ হয়ে নেব তারপরে তোমাদের সাথে কথা বলছি শুভ এখনো আসেনি 8:45 বাজে শুভ আসবে তারপরে আমাদের হচ্ছে ব্রেড পার্টি শুরু হবে তুই কি সবকটা টয় নিয়ে ব্যস্ত হয়ে গেছে এটা কি এটা টয় 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 এতগুলো মানে সবাইকে একটু হ্যালো বলো তো মানে হ্যালো একসাথে নেবে যা আরেকটা পড়ে গেল তো মানে ভাত খাবি ভাত খাবি না জল খাবে জল খাবে দুধ খাবে দুধ খাবে উরে বাবা বিরাট ব্যাপার তুই কি একা একা কেমন কই জল খাই দেখিসু খাও দেখিসু একা একা জল খাই তুই কি একা একা আচ্ছা এই দেখো তুমি জল খাও হাততালি দেবে দেখেছো আবার আস্তে অল্প অল্প খাও অল্প অল্প হাততালি দিচ্ছে ওই ডাকটাও হাততালি দিচ্ছে আরেকটু খেয়ে ফেলো আত্তে জামা ভিজে যাচ্ছে টুইগির জন্য এই ট্রিকটা খুব কাজ করে এই বটলটাতে টুইগি জল খেতে খুব ভালোবাসে আত্তে নাকে মুখে চলে যাচ্ছে তো টুইগি এখানে মামির জিনিসপত্র নষ্ট করার পেছনেই ব্যস্ত এটা হচ্ছে আমাদের গার্লিক ব্রেডের সব প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা অনেকে জানতে চেয়েছিলে গার্লিক ব্রেড কীভাবে বানানো যেতে পারে সো আমি বলে দিই এখানটায় অনেকটা বাটার আছে রুম টেম্পারেচারের বাটার আর তার সাথে এইগুলো হচ্ছে রসুন যেটাকে আমরা গ্রেট করে নিয়েছি আর এই হচ্ছে শুকনো লঙ্কা মানে চিলি ফ্লেক্স চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো আমি যখনই কিচেনে আসি টুইগি আমার পিছন চলে আসে কারণ টুইগির দেখা চায় মানে কোলে উঠবে আচ্ছা নিচ্ছি এটাকে আমরা এবার মিক্স করে নেব এইরকম ভাবে এরপরে এটা আমরা ব্রেডে লাগাবো ঠিক আছে আমি ভেবেছিলাম চিকেন ওয়েব নেবো বাট চিকেন ওয়েব নেই তো আমি নিলাম এটা কি চিকেন বাটার মশলা 5টা আর কোল্ড ড্রিঙ্ক আমি নিয়ে নিয়েছি আর শুভর বাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে ও চলে আসতে হবে কি So teacher is preparing for garlic bread again. ভেরি ফেমাস রেসিপি যেটা কিনা আমরা ঠেলা লাগিয়ে বিক্রি করব না বৌদি আমরা কিন্তু এরকম একটা ঠেলা লাগাতে পারি আমি তো বলছি ঠিক আছে। দিন ধরে বলেছি ঠেলা নয় আমি ঠেলে নিয়ে যাবো শুরু করতে হবে। শ্রদ্ধা যাবে আমার সঙ্গে পার্টনার হবে শ্রদ্ধা ম্যাকারনি হয় আর ম্যাডাম বানিয়ে দেবে আমি ওখানে গিয়ে শুধু প্রফেশনালের থেকে খুব একটা কম কিছু না দেখো তুমি আমি প্রশংসা করছি আমার বউয়ের প্লেন হয়ে গেছে না এটাই চিলি ফ্লেক্স কই না ভিতরে দিই না তো উপরে তো হ্যাঁ ঠিক এটা আছে তো চিলি ফ্লেক্স মানে বেরোবে না ও ইয়ে হয়ে যাবে মানে চেপে দিও ঠিক আছে মানে হাই ফাইভ মামা বলো তো কি খাবে বলো তো পিৎজা পিৎজা এ তালি বলো তো মামু মানে তুমি নাকি এডিজেড রং বলেছো বলবে বলো তো এ বি সি ডি 1 2 বলো তো দিদু বলো তো ঠামন ঠাম্মা বাবা বলো তো মা বলো তো মাম্মা বলো তো মামু বলো বলো বলছে না অনেক হয়েছে ব্যাকগ্রাউন্ডে কথা বলতে আমাদের উপরে রুমটা আগে এরকম কালার ছিল একদম এক্সাক্ট সেম কালার হ্যাঁ কপিরাইটটা খাবো বুঝতেই পারছি
এনিওয়েজ পার্টি সার্টি শুরু হয়ে গেছে একদম জোর কদমে। তুই কি আজকে আমাদের পার্টির মেন অ্যাট্রাকশন? মানে বলে দাও। অসাধারণ অসাধারণ ওটা খেয়ে তো বৌদি বর্দা বৌদি তোমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছে তোমাদের লাভ স্টোরি শোনার জন্য। তোমরা কি করে দুজন দুজনকে চিনবে? স্টেশনে? কোন স্টেশনে? বাস স্টেশনে? বাস স্টেশনে কোন জায়গায়? সবাই আসলে খেতে খুব ব্যস্ত। আমাদের কেউ লাভ স্টোরি শোনে? লাভ স্টোরি শোনাটা আলাদা রোমান্টিক এরম জায়গায় এরম লাভ স্টোরি। ও মাই গড, সবাই এখানে আমরা ভুক্কার, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আর আমি অলওয়েজ খেতে লেট এখনো খেয়ে যাচ্ছি। লাভ স্টোরিটার ব্যাপারটা এরকম হচ্ছে, বর্দা বৌদি বলছে গরমের মধ্যে ফিল আসছে না, তো ফিলটা না এলে সত্যি করে ওরা বলে মজা পাবে না। ওরা যদি ভালো করে না বলে তাহলে তোমরা শুনে মজা পাবে। এবার যাবো আমাদের সেই পুরনো জায়গা ধোবিঘাট, তাই তো? বিরিয়ানিটাও আমাদের ডিউ রয়েছে, হোল্ড রয়েছে, তো ওই দিন সেটা হবে। আর তার সাথে জমিয়ে হবে লাভ স্টোরি। হচ্ছে একটা গেম আছে, যেটা ধরো তুমি একটা ওয়ার্ড বললাম, আমি তোমাদেরকে একটা ওয়ার্ড বললাম, সেই ওয়ার্ডটা শোনার পরে যার মাইন্ডে যেটা আসবে ফার্স্টকে সেটা বলতে হবে। এবার এটা রাউন্ড করে ঘুরবে। ধরো আমি একটা বললাম সাইকেল, তো সাইকেলের সাথে কার কি মেমোরি আছে বা কার সাইকেল শুনলে কোন কথাটা প্রথমে মনে পড়ে। তো শুরু করা যাক উইথ দিস স্প্রাইট লাইফ। এনজয় করলাম তো লাইফে। হ্যাঁ তোমার আনন্দ মানে ওই যে বলে দিয়েছে, আর আমার হচ্ছে মানে দিশা আমারটা বলে দিয়েছে। লাইফ হচ্ছে খাওয়া দাওয়া আর ঘুম। আমার কাছে লাইফ মানে এক মানে প্রথম প্রেম প্রথম প্রেম প্রথম প্রেম তোমরা নাম মনে নেই। বড় না হচ্ছে বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে যেত, তখন আমি খুব ছোট ছিলাম, ঠিক করে পড়তাম, ভালো লাগতো। মা তারপরে বুঝে গেছে সব কিছু। বসন্ত নামের পড়তে বলতে নাম না, ভাষা বললে কি বলবো, ওটা নামও মনে করতে পারে। পারলা হচ্ছে আগরতলা, ত্রিপুরা। ত্রিপুরার কথা মনে পড়ে। ওকে, আমার ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে শীতকাল, সরস্বতী পুজোর শীতকাল, ভ্যালেন্টাইন্স ডে। প্রথম চুমু। প্রথম চুমু কারণ নাম নিতে হবে না। পাহাড় পাহাড় পাহাড়। আচ্ছা, ভালোবাসা না, আমার দাঁত চুমু ঠোঁট দিয়ে হয় যেটা যা ঠোঁট এবার দাঁত দিয়ে দাঁত বাঁধার সৃষ্টি করে না। চুমু মানে হচ্ছে যে আমার হাত পা কাঁপছে আর কি, নার্ভাস। স্বর্গ স্বর্গ বাইক রাইড। চলো পাহাড়, আমি সেকেন্ড আবার পাহাড়। তোমার স্বর্গ গুছিয়ে সুন্দর করে সবাইকে নিয়ে থাকা, সংসার। সামনে দুর্গাপুজোর প্যান্ডেল দেখা। তোমার আমার কাছে স্বর্গ হচ্ছে ঘুরতে যাওয়া, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। ওয়ার্ল্ড ট্যুর করবো, ওয়ার্ল্ড ট্যুর আমি প্রথমে পাহাড় ছোটার জন্য পাহাড়ে ঘুরবো। তোমার ড্রিম? আমার হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো হাইয়েস্ট মোটরওয়েল রোড আছে সেগুলো অ্যাক্সেস করা। ড্রিম হচ্ছে আমি আমার মাধ্যমে একটা ছোট্ট ঘর বানাবো। I want to be an entrepreneur. ব্যাস। Entrepreneur. আচ্ছা, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মটন, আমি খাওয়া দাওয়া বলে লস বলি। বিরিয়ানি। তোমার? বিরিয়ানি। মাটন। খাওয়া দাওয়া বলতে আমার মায়ের হাতের রান্না ড্রিম মিস করে গেছি, যেটা আমার বলতেই হবে যে আমি সারা জীবন আমি মানিকের সাথে থাকতে চাই, মানে মানিকের পাশে থাকতে চাই। ওর বিয়ে হয়ে গেলেও ওর পাশে থাকতে চাই। এবার সবসময় ওটা ফেলবো। মানে হাতে ধরো সবার কাছে যদি আমাদের এখন এই মুহূর্তে 100 কোটি টাকা করে থাকে তাহলে কে কি করবে? একটা ব্রুজ খলিফার একটা 2 BHK একটা ফ্ল্যাট স্টুডিও অ্যাপার্টমেন্ট নেওয়া ব্রুজ খলিফায়, তোর একটা হেলিকপ্টার কিনবো, কলকাতাতে ডাইরেক্ট উপরে উঠবে, দুবাই গিয়ে ব্রুজ খলিফায় গিয়ে উপরে নামবে। আচ্ছা, তবে হ্যাঁ, মা বাবার জন্য সবার আগে কিছু একটা করবো, বাবা মাকে বেটার ট্রিটমেন্ট দেবো। তুমি তোমার মা বাবা কেন, তোমার পাশের বাড়ির লোকের মা বাবারও কত সমাজ সেবা করবো না, এটা ব্যাংকে রাখবো। মা বাবা তো আর তারপরে তো আমার বর বুর্জ খলিফায় কিনছে, ওইটাকে একটা ঘর ভাড়া দেবো ওখান থেকে। ওই ব্রুজ খলিফা নিজের বাড়ি কিনে লোককে ভাড়া দেবে। এক বছরের এগ্রিমেন্ট করবো, 1 বছর বাদে ওরা চলে যাবে, 1 মাস গিয়ে আমরা ঘুরে টুরে আবার 1 বছর দেবো।
তাহলে তো হয় একবার একজন এরকম 100 কোটি টাকা পেয়েছিল, তা সে রুগী ছিল, শুয়েছিল, তা ডক্টর বলেছে যে ফট করে গিয়ে বলবেন না, তাহলে ওনার হার্ট অ্যাটাক আসতে পারে। তো ডক্টর গিয়ে বলছে যে এরকম ভাবে বলবেন না, আমি দেখুন কীভাবে বলবো। তো গিয়ে বলছে যে শুনুন, আপনি যদি 5 কোটি টাকা পান তাহলে কী করবো? বলে আমি এরকম বিজনেস করবো। যদি আপনি 10 কোটি টাকা পান কী করবো? বলে তাহলে আমি একটা বাড়ি কিনবো, একটা বাংলো কিনবো। যদি আপনি 50 কোটি টাকা পান কী করবো? বলে যে তাহলে কী করবো? তাহলে আমি কিছু টাকা মাকে দেবো, বাবাকে দেবো, জমি কিনবো, গিয়ে অনেক বড় একটা বাড়ি করবো সব। বলে যদি আপনি 100 কোটি টাকা পান তাহলে কী করবো? বলে দেবো মশাই, 50 কোটি টাকা আপনাকে দিয়ে দেবো। ওটা শুনে ডক্টর মানে দাও দাও আমাকে দিয়ে দাও। ঘুরতে যাবো, শপিং করবো, মার জন্য একটা আলিশান বাংলো কিনবো, অনেক শাড়ি কিনে দেবো, ঠিক আছে, আর শাশুড়ির জন্য একটা ভালো গাড়ি কিনবো। আমার শাশুড়ি কার খুব পছন্দ করে, ঠিক আছে, তাতেই হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক স্বপ্ন দেখলাম আমরা। ভালো লাগলো তো, ওটা কে কি করবে 100 কোটি টাকা পেলে সেটা প্লিজ করবে। এটা জানিও, কারণ এটা একটা সত্যি কথা বলতে এটা একটা ফিলিংস, হেভি লাগে কিন্তু। ভাবতে দারুণ লাগে। 100 কোটি টাকা স্বপ্ন দেখলে তুমি হয়তো সেটা অ্যাচিভ করে ফেলবে, হয়তো তখন যখন অ্যাচিভ করবে তখন হয়তো তোমার কাছে কোনো ম্যাটারই হবে না ওটা অ্যাচিভ করা, স্মুথ হয়ে যাবে যদি তুমি পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো। আর ডেডিকেশন তো অবভিয়াসলি লাগবে, ডেডিকেশন থাকা দরকার। বিয়ে বিয়ে বললে তোমাদের মাথায় কার কি চিন্তা ভাবনা আসে? আচ্ছা বলো তাহলে জুয়েল, বিয়ে মানে একটা অনুষ্ঠান। যা করে না করে। আচ্ছা বিয়ে মানে বিশাল কি? হ্যাঁ, সাজগোজ। সাজগোজ। আমার কাছে বিয়ে মানে কখনো সাজগোজ, কখনো আনন্দ, কখনো খুব অশান্তি, ঝামেলা, একটা যেকোনো একটা। খুব খাওয়া দাওয়া। খুব খাওয়া এবার এবার ছোট থেকে আসো, নিজের বিয়ে মানে কি? নিজের বিয়ে মানে মাথায় কি আছে? বললে কি মনে হয়? নিজের বিয়ে। আমার কিছুই মনে হচ্ছে না। মুশকিল, অনেকে ডিসঅ্যাপয়েন্ট হলো এই কথাটা। হ্যাঁ, উপবাস। একদিন তো- সবে সবে বলেছে তো উপবাসটা এখনো রয়েছে। না, বা এটাও বোঝাতে চাই যে যে বউয়ের সাথে ঝগড়া করে করে অনেক উপবাস করতে হচ্ছে। না না, আমি তো একদমই ঝগড়া করি না। তোমার কাছে নিজের বিয়ে মানে কি? আমার কাছে নিজের বিয়ে মানে একটা করে মনে পড়ে 36-34। 36-এ জ্যোতিষ, যখন আমাদের কুণ্ডলী দেখানো হয়েছিল, জ্যোতিষী বলেছিল রাত জোটক 36 গুণের মধ্যে 34 গুণ মেলা, মানে মিলে গেছে। তো এটাই আমার মাথায় সবসময় আছে, বিয়ে বলবো আমার বিয়ে। ঝগড়া হলেও মনে করে যে হ্যাঁ, হ্যাঁ। 36-এ 34 গুণ, ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এখানে রয়ে গেছে সেটাও দেবে। হ্যাঁ, ওই দিচ্ছে। একটা রয়ে গেছে সেটাও দিচ্ছে। আবার দূরে চলে আসছে। আবার কি রাতি দেখায় রাতি এসছে। রুটি আনছে, এবার পাউরুটি আনছে। দেখ ছিঁড়ে আচ্ছা, ছিঁড়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দাও। আমরা দাও দেখছি না, তুমি দাও, তুমি দেবে দাও আস্তে আস্তে পড়লে গুলির মতো ছুটি যাও, যাও। ও ঠিক জনকে দিচ্ছে যে খাচ্ছে। आते आते जोर लगा के जा, जोर लगा के मानी जोर लगा के तू हाथ से धर দাঁতটা ভেঙে দেবে আমার। जा फेले दिलो बाबा फेले दिलो বুড়িটা কি করছে বুড়িটা কি করছে? দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে। তুমি কি পারো? কি কি পারে বলো? ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। তাই বলো পাখি। মাম্মা শিখেছে পিৎজা, পাখা। আমি আমি হাই ফাই। তুই কি ডিনার কমপ্লিট? তুই কি এখন ঘুমানোর জন্য? বুজু বুজু বুজু, আমার বুজু। বলো ভালো থেকো, সুস্থ থেকো, সব সময়। আমি তুই নাকি বলেছিস ADZ বং? মানে ADZ বং।
এডিজেড বং এডিজেড বং